সরাসরি চলে যাব পিঙ্কি যা অবস্থা দেখছি তো তারা কান্নায় ভেঙে পড়েছেন। স্বাভাবিক, সারা বছর ধরে সারা জীবন ধরে পড়াশোনা করলেন আর তার ফল এই দুর্নীতি করলো কেউ আর তার ফল তাদের সাজা ভোগ করতে হচ্ছে তাদের। দেখো, দুর্নীতি করলো অন্য কেউ, ঘুষ নিল অন্য কেউ, কিন্তু 26,000 শিক্ষকের মধ্যে যারা যোগ্য ছিল তাদেরকে এই মুহূর্তে এসে রাস্তায় দাঁড়াতে হয়েছে। পরিবার রয়েছে, পরিজন রয়েছে, তারা জানেন না। দিদি, একবার কথা বলবো, দেখো তাদের এই মুহূর্তে হয়তো কথা বলার মতো অবস্থাটুকুও নেই, তারা কথা বলার অবস্থার মধ্যেও নেই। তারা কোথাও গিয়ে হয়তো পরিবারের সঙ্গে কথা বলছেন যে এবার অন্তত কোথায় গিয়ে দাঁড়াবেন, কি করবেন, কোন জায়গায় যাবেন। আমি একটু কথা বলবো আরও যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের সঙ্গে জানার কথা বলবো যে কি বলছেন তারা, কি বলতে চাইছেন তারা। এখানে তারা বসে রয়েছে, আমি একটু কথা বলবো। দাদা একটু এখন দাঁড়িয়ে কি করবেন, কি বলবেন? কারণ দুর্নীতি একজন করলো, ঘুষ অন্যরা একজন খেলো, আর যারা পরীক্ষা দিল তাদেরকে এই দিন দেখতে হলো। এটা দায় কার? কে নেবে দায়? এখন কিছু বলার মতো ভাষা নেই। সারাদিন অনেক বলছি। আমরা সত্যি আশাহত, কি করব বুঝতে পারছি না। পরিবারের সঙ্গে কথা হয়েছে, অন্তত আপনার পরের জেনারেশনকে বলবেন এই রাজ্যে পরীক্ষা দিন। হয় পাপ আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয়, নিরাপরাধ কিছু মানুষ তার বলি হয়, আলটিমেটলি সত্যের জয় হয়। একসময় অ্যাপিয়ার করেছিলাম এই মামলাতে, তখনই তো বলেছিলাম, যখন কলকাতা হাইকোর্টের রায় হয়েছিল তখনই আপনারা যখন প্রতিক্রিয়া চেয়েছিলেন, বলেছিলাম যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়টাকেই বহাল রাখবেন, যদি স্টেও করে দেন তা সত্ত্বেও। কেননা এটা একটা এতটাই লার্জ স্কেল করাপশন ছিল। আমি তখনই বলেছিলাম হচ্ছে যে একটা খড়ের গাদার ভেতর থেকে সূচ খুঁজে বার করার মতো, যে কে মানে অথেন্টিক অ্যাপয়েন্টমেন্টটা কার। আর তাছাড়াও তখন আমি যে রেকর্ড দেখেছিলাম, যতদূর এখন মনে করতে পারি, বা যখন সিবিআইকে রিপ্রেজেন্ট করতাম, তাতে যেটা দেখেছিলাম তাতে হচ্ছে যে মানে যা সিবিআই রিকভার করেছিল গোড়ায় গলদ ছিল। তো যেখানে গোড়ায় গলদ, সেখানে তো কোনোভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেসকে বাঁচানো যেত না। খারাপ লাগছে, অত্যন্ত খারাপ লাগছে। যারা নিরাপরাধ মানুষগুলো, যারা চাকরি পেয়েছিল হয়তো সত্যি নিজেদের মেরিটের জন্যে, তারাও বলি হলো এই লার্জ স্কেল এরকম ম্যাসিভ এই করাপশনটার জন্য। এর জন্য তো করাপশনটা আজকে সুপ্রিম কোর্ট যখন বলে দিচ্ছে রাজ্য সম্পূর্ণ দায়িত্ব, এই মানে সহজ সরল মানুষগুলো যে সাফার করছে, যারা অপরাধী তারা নয়, যারা নিরাপরাধ তারাও তো এই জিনিসটার বলি হলো। কিছু লোক নিজেদের পকেট ভরার জন্যে, কিছু মন্ত্রী, কিছু আমলা, আজ এতগুলো গরিব মানুষকে এরমভাবে ভুগতে হবে, এটাই খারাপ লাগছে। বাট হ্যাঁ, সত্য আর অসত্যের মধ্যে যখন লড়াই হয়, সময় লাগলেও আইনের মন্দিরে আলটিমেটলি সত্যের জয় হয়। সত্যের জয়, ধর্মের জয়। কিন্তু আপনি বিনোদনবাবু, আপনি সেপ্টেম্বর 2021 এফিডেভিট দিয়ে প্রথম তথ্য নিয়ে এলেন 8,163 কারচুপি হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।